Pulling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up. আছি লেক মলে আর আমরা চলে এসেছি এখন আপকামিং বাংলা সিনেমা কুলপি, যেটা 2022-তে রিলিজ হবে, সেটার মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে। আর এখন কিছু গুণী মানুষদের ইন্টারভিউ সেশন করব, চেষ্টা করছি যতটুকুনি করার। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমায় দেখলে না সবার মন ভালো হয়ে যায়। তোমাদের সো গাইজ, আমরা প্রথমেই পেয়ে গেছি আমাদের সকলের পছন্দের প্রত্যয়কে, প্রত্যয় ঘোষ। ওকে কিন্তু আমরা কুলপির একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টারে দেখতে পাবো। তো প্রথমেই জানি যে প্রত্যয়, তুমি কোথায় থাকো? আমি রানাঘাটের আগের স্টপেজ থাকি, অ্যাকচুয়ালি পায়রাঙ্গা থাকি আমি, মানে সব বেশিরভাগ লোকই রানাঘাটটাই চেনে। আমি খুব প্রাউড ফিল করছি, কারণ আমি নিজে নদিয়ার বউ, আমার শ্বশুরবাড়ি শান্তিপুর। সো রানাঘাট থেকে এসেছে আর ভীষণ ভালো লাগছে। তোমাকে যেটা জিজ্ঞাসা, ভীষণ খুশি তুমি শান্তিপুর। তোমার প্রথমবার তো বর্ষালিদির সঙ্গে কাজ করলে, তোমার কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা বলো। ফার্স্ট টাইম আগে আমি থিয়েটার করতাম, ওখান থেকে মানে বিডি ফিল্ম ক্রিয়েটিভে আমি 9 মাস ক্লাস করেছি। ওখান থেকে আমার বর্ষালিদির সাথে পরিচয়। আর বর্ষালিদি বলতে গেলে আমাকে যেইভাবে অভিনয়টা মানে যেইভাবে ধরে 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 শিখিয়ে দিয়েছে, মানে আর কি বলবো। আর বাকি তো আরও অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করলে, তোমার সঙ্গে কাজ করেছেন স্বয়ং অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, তার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কি? আগে বলি পায়েলদিকে নিয়ে বলি। পায়েলদি, তারপরে হচ্ছে রজত দত্ত, চুমকি চৌধুরী, সাবিত্রী, সবার কথাই আগে বলছি। সবাই মানে প্রত্যেকে, মানে আমি বুঝতে পারিনি, মানে ওরা আমাকে বুঝতে দেয়নি যে আমি ফার্স্ট টাইম, মানে এত পরিমাণে হেল্প করেছে, সবাই হেল্প করেছে আমি। তোমার তার মানে ভীষণ ভালো লেগেছে? ভীষণ ভীষণ। আর আমরা ঠিক এতটাই উদ্বিগ্ন কুলপি দেখার জন্যে। তোমরা সকলে ওকে দেখতে পাবে এবং ও ভীষণ সেন্টিমেন্টাল একটা ক্যারেক্টার প্লে করছে এই সিনেমাটাতে। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud. You can have it douse, not what I'm about, have your cloud, it be raining now. I keep making sound, go another round, I'm legend bound, can't stop me now. You don't wanna fuck with me, a slow burn like a disease. Just tell me ওটা বর্ষালি চ্যাটার্জিকে, তার কাছ থেকে শুনে নেব এই কাজ করার এক্সপিরিয়েন্স এবং কিভাবে তোমার মাথায় এই ধরনের একটা ইউনিক স্টোরি এলো। মানে আমরা তো বাংলা সিনেমায় খুব একটা এই স্ক্রিপ্টের ওপর কাজ হতে দেখি না, এটা যদি একটু বলো। ন্যাচারালি আমি দেখো সবসময় চেষ্টা করেছি একটু ভিন্ন ধারার, ভিন্ন স্বাদের কাজ করার। আমার পূর্বের ছবিও সেই কথাই বলে। তো একটু অন্য ধারার কাজ করতে গিয়ে আমি না সার্কাসে গেছিলাম, জানো তো। আমার এদের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল যে এরা মানে গঠনগত বৈষম্যের জন্য কতটা পিছিয়ে থাকে, মানে এটা না আমাকে ভাবাতো। তো আমি এরকমই একজন লোক আলাপ হয়েছিল যে তাকে জিজ্ঞেস করছিলাম, সে বলেছিল হ্যাঁ আমি বিবাহিত, আমার লম্বা বউ আছে, কিন্তু বিয়ের একটা স্ট্রাগল বলেছিল। তখন না আমার মনে খুব লেগেছিলো যে হ্যাঁ দেখো আমাদের জীবনটা কত সহজ, আমরা কত সহজে ভেঙে পড়ি, কত সহজে অ্যাচিভ করি, কিন্তু ওদের জীবনে ওদের না পাওয়াগুলো জেনে ওরা কিন্তু একটা বেঁচে থাকার লড়াই চালায়। এইটা আমাকে খুব ভাবিয়েছিল ওই সময়। তাই জন্য এই কুলপির প্রডিউসার পেতে অনেক বেগ পেতে হয়েছে, কারণ ন্যাচারালি তো এই ধরনের ছবিগুলো মূল স্রোতে নয় বলেই প্রযোজকরা মনে করেন বলে অনেকেই পিছিয়ে যান। কিন্তু এই ধরনের ছবিগুলো যে এখন বাংলা মানুষ ভীষণ ভালোবাসছেন এবং অন্য ধারার ছবি হওয়াও উচিত আমার মনে হয়। সবাই ভালো কাজ করছেন, অনেক ভালো ছবি এখন এই মুহূর্তে আসছে, কিন্তু এইটাও এই ধরনের মানে ওই একটা ব্রেক করা, মানে হিরো মানেই মানে সচরাচর যেরকম আমরা দেখি সেরকম নয়, মানে একটা বামনও তো হিরো, মানে হিরো মানেটা কি, হিরোর কনসেপ্টটা কি, হিরো মানে অন্য হবে, সে বেটে হোক কি লম্বা হোক, ডাজন্ট ম্যাটার। তো সেই সব ভাবনা চিন্তা থেকে আমার কুলপি করা, বুঝেছো। মানে এটাতে একটা মানে সমাজের প্রতিচ্ছবি এই গল্পে দেখা যাবে। একদম ঠিক, আমি একেবারে সহমত। এবারে একটুখানি বৈশালীদির কাছ থেকে জিজ্ঞাসা করব যে এই যে এত গুণীজনদের নিয়ে কাজ করলে, সাবিত্রী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনেক দিন পরে চুমকি চৌধুরী আরও একবার,
সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। সব থেকে বড় কথা হলো যত বড় শিল্পী হয় তত তারা বেশি সহযোগী হয়, মানে সহযোগী না হলে আমার মনে হয় না বড় হওয়া যায়। তোরা প্রত্যেকে ভীষণ সহযোগিতা করেছে আমাকে এবং আমার ভালো লেগেছে, মানে মনে হয়নি যে চুমকি চৌধুরীর সাথে, চুমকি চৌধুরী 17 বছর বাদে আমার ছবি, মানে বাবার ছবি মানে পরে আর ছবি করেননি, মানে এটা আমার কাছে একটা বিশাল পাওয়া যে আমি চুমকিদিকে আনতে পেরেছি এবং উনি মানে কাজ করেছেন আমার সাথে, উনিও খুব খুশি আমার সাথে কাজ করে। রজতাবদার যত কথা বলবো ততই কম হবে, মানে উনি ভীষণ আমার মানে কি বলবো মানে ফাদার ফিগার টাইপ আর কি। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওনার সাথে। আর বিশ্বনাথ তো মানে খুব ভালো সম্পর্ক আমার বিশ্বনাথের সাথে, সবার সাথে ওভারঅল। পায়েলের সাথেও মানে আমার প্রথম দিকে মনে হয়েছিল যে পায়েলের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, কতটা নেব, কিন্তু পায়েল ভীষণ কোঅপারেটিভ। এবং শুধু আমি বলে না, আমি তো পরিচালক, প্রত্যয় তো একদম নতুন ছিল, মানে এখনও নতুনইও। আমার মানে ওকে যেভাবে কোঅপারেট করেছে এবং বন্ধুর মতো মিশে যে সহযোগিতা, এটা এগুলো এক একজন বড় শিল্পীর পরিচয়, আর কিছুই না। খুব ভালো লেগেছে, সবার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আর একটা ভালো ছবি তখনই হয় যখন সবাই সেটাকে ভালোবাসে। একটা শেষ প্রশ্ন, শুটিংয়ের সময় কোনো মেমোরেবল মুহূর্ত যেটা তুমি শেয়ার করতে চাও? পুরোটাই মেমোরেবল মুহূর্ত, মানে আমার এখনও গানগুলো বাজলে আমার মুকুটমণিপুরে সেই ফ্লেভারটা মনে পড়ে। আমার মুকুটমণিপুরে পুরো ছবিটা আমরা খুব কম দিন কলকাতায় শ্যুট করেছি, তো সুতরাং পুরোটাই মানে গোটা ছবিটাই না একটা মেমোরিজ বলতে পারো। মানে এখানে আলাদা করে কোনো ঘটনা আমি বলতে পারবো না যে এই ঘটনাটা খুব ভালো লেগেছে, মানে সম্পূর্ণটাই। মানে আমার কাছে এটা একটা মানে এর গান চললে, সিন দেখলে আমার তো কনস্ট্যান্ট এটার সাথে থাকা, মানে আমার যেন মনে হয় মানে আমি ওইখানে চলে গেছি, মানে বুকের কোথাও কোনায় মনে হয় এই সময়গুলো যদি আবার রিপিট হয়। আমার ভীষণ ভালো লাগার সময় কুলপি শুটিং। কুলপি ফাইনালি আসছে কবে? জুনে সবাই দেখতে পারবে। ডেটটা আমরা ভেরি রিসেন্ট অ্যানাউন্স করবো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। জুনে ছবি আসছে। আর আমি শেষবারে একটা কথা বলতে চাই, সেটা হলো পৌশালীকে অনেক ধন্যবাদ। পৌশালী মানে কি বলবো, আমাদের ট্রেলার দেখে নিঃস্বার্থভাবে যে একটা ছবিকে প্রমোট করেছে, একটা ভালো ছবি মানুষের কাছে পৌঁছাবে, একটা ছবি ভালো হয়ে ওঠে শুধুমাত্র এই রিপোর্টারদের জন্য, যারা শুধু রিপোর্টার না, এখন তো ইউটিউবারও, যারা একটা ছবিকে প্রমোট করে মানুষের সামনে তুলে ধরে। মানে একটা ছবির সাফল্যের পিছনে তোমাদের কত বড় ভূমিকা রয়েছে, মানে এটা বলাই বাহুল্য আর কি। মানে আমি সবাইকেই বলছি, মানে তোমাকে কুলপির পরিবারে আজ থেকে তুমি সদস্য একদম। আর ভীষণ ভালো লাগলো। আমিও নতুন করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় একদম নিজের মনে করে ক্ষমা করে দিতে হবে, আর আশীর্বাদ করো যেন এগিয়ে যেতে পারি। একদম। চলো, কুলপির জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আর আমার মন যাকে দেখলে ভালো হয়, বেস্ট ফ্রেন্ড, বেস্টের থেকেও বেস্ট ফ্রেন্ড। আমার কাছে সবার আগে একটা মন, যা মহাবিশ্বের থেকেও বড়। রসিয়া হবু গাচ্ছিস, প্রেম হয় সমানের সমান। বামনা ছেলেটা তো বামনা মা শুনতে না আমার গা পিঠে একবারে জ্বলে যায়। আর আমিও তো বামনার বাপ, নির্বাক। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী শ্রীমতী চুমকি চৌধুরীকে, এবং পুরো 17 বছর পরে আবার তিনি কামব্যাক করেছেন কুলপির মধ্যে দিয়ে। আমি প্রথমেই জিজ্ঞাসা করব যে আমরা আপনাকে একেবারে নেগেটিভ একটা চরিত্রে দেখতে চলেছি, তো এই কাজটা, এই ধরনের ক্যারেক্টার প্লে করতে আপনার কেমন লাগে? খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমি কথা বলিই না কখনো, কিন্তু এটা সব সম্ভব হচ্ছে বর্ষালির জন্য। আমি বারবার জিজ্ঞেস করছি, আবার বলেছে মনিটরের সামনে চুমকি দিয়ে আরেকটু বাড়ো, তুই কত বাড়বো বলতো, কিন্তু করে কাজটা করে। শুটিংয়ের কিছু মেমোরেবল মুহূর্ত না সেরকম না, এটা রনিদার সঙ্গে একটা ঝগড়ার সিন ছিল, ওটা মানে রিটেলি ঝগড়ার মতন মনে হয়েছিল তখন। শুভ নববর্ষ, খুব ভালো থাকবে। সার্কাস যদি না বেঁচে থাকে তাহলে মানুষের ভালো লাগবে? মানুষ নিষ্ঠুর, সমাজ নিষ্ঠুর, তাই সার্কাস চলবে। কিন্তু বামন হলে যে সার্কাসে যেতে হবে। আমরা ইতিমধ্যেই সঙ্গে পেয়েছি আমাদের ভীষণ পছন্দের অভিনেতা শ্রী বিশ্বনাথ বসুকে, এবং কুলপিতে আমরা তাকে একদম অন্য রকমের একটা চরিত্রতে দেখতে চলেছি। প্রথমেই জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন লাগলো এই ধরনের ক্যারেক্টার প্লে করতে? খুবই ভালো, কারণ অভিনয় করতে এসেছিলাম তো যাতে নতুন রোজ কিছু না কিছু আমার কাছে ধরা দেয়, সেদিক দিয়ে দেখতে গিয়ে বর্ষালি যে চরিত্রটা দিয়েছে, আমি সচরাচর যে চরিত্র করি তার থেকে একদম 360 ডিগ্রি উল্টো দিকে, 360 ডিগ্রি। খুব এনজয় করেছি। যে চরিত্রটাকে নিয়ে আমায় ভাবতে হয়েছে, বসতে হয়েছে, যেটাকে আলাদা করতে হয়েছে হাঁটায়, চলায়, পড়ায়, তো সেই নিয়ে আমি খুব এনজয় করেছি। আর
শুটিংয়ের সময় কোনো মেমোরেবল মুহূর্ত? শুটিংয়ের সময় যেটা মনে হচ্ছে যেখানে শুটিং হয়েছিল সেটা এত সুন্দর একটি জায়গা, এত ভালো বাঁকুড়ার পাহাড়ের নিচে। আমি সব শুটিং করে ফেরার সময় আমার দিকে যখন ওই সাঁওতালি ওখানে যে এরা রয়েছেন আদিবাসীরা, ওনারা আমার দিকে তাকাচ্ছিলেন। আমি বললাম এবার খেয়ে গেলাম না, পরের বার এসে খাবো। ওরা এখনও খবর নেয় যে আমি কবে যাবো ওদের ওখানে খেতে। এবং ওই প্রকৃতির মধ্যে রনিদা রয়েছে, রজতব দত্ত রয়েছে, পায়েল, রাতের আড্ডা, চুমকিদি, না খুব আড্ডা হয়েছে। তো এই গল্পটা করা হওয়ার পর কি মনে হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি কোনোভাবে বদলাবে? না, সমাজের আগে থেকে দৃষ্টিভঙ্গি অনেক বলেছে। এখন আর সচরাচর কেউ বামুনকে দেখে অতটা মনে হয় অমানবিক কেউ আর মানে অনেকেই আছে। আমার খুব ভালো বন্ধু ছিল একসময়, সে আজ পৃথিবীতে নেই, তার কথা খুব মনে পড়ছিল ছবি। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এখন আমরা সঙ্গে পেয়ে গেছি আমাদের খুব পছন্দের এক ভাই সুপ্রতীককে। ওর কাছ থেকে জেনে নেব কুলপিতে গান গাইবার এক্সপিরিয়েন্সটা কিরকম আর কিভাবে কাটলো দিনগুলো, জার্নিটা কিরকম ছিল পুরোটা। মানে কুলপির এক্সপিরিয়েন্সটা অন্যরকম, কারণ বর্ষালি দিয়ে আমাকে টাইম দেয় না একবারে। আমাকে একদিন রাত 12টার সময় ফোন করে বললো এরকম একটা ছবি হচ্ছে, এই ছবিটা ভাই কনফার্ম হবে, কারণ এর আগে আমার 3-4টে ছবি আমাদের ক্যান্সেল হয়ে গেছে, হয়নি। তো আমাকে বললো যে এই গানটা কনফার্ম, তো তুই একটা গান বানা। আমি ঠিক আছে বানাবো, আমি ভেবেছি পরের দিন বানাবো বা কিছুদিন টাইম আছে। 1 ঘন্টা পর ফোন করে বলছে গানটা বানিয়েছিস? বললাম কখন চাই? বলছে 1 ঘন্টার মধ্যে চাই। 1 ঘন্টার মধ্যে আমি আমার ভাই ঋষি, ও আর আমি দুজন মিলে লিরিক্স লিখেছি। তো ওকে ফোন করলাম যে একটা ভাই উদ্ধার করতে হবে, লিরিক্স একটা লিখতে হবে। তো ও আর আমি মিলে একটা লিরিক্স লিখি, তারপর শ্যুটটা করি, 1 ঘন্টার মধ্যে পাঠাই বর্ষালি দিকে গানটা। তো অ্যাপ্রুভ করে, তারপরে সকালবেলা গিয়ে প্রডিউসার মানে সৃজন দা অ্যাপ্রুভ করে, বলে তুই অ্যাডভান্স নেই না। এবার এরভাবেই হয় আর কি গানটা। এবং এই গানগুলো যে প্রত্যেকটা কতটা সুন্দর সেটা শুনতে গেলে কিন্তু কুলপি দেখতে হবে তোমাদের অবশ্যই। আমি জাস্ট মিউজিক লঞ্চ অনুষ্ঠানে এসেছিলাম আজকে, আর আমি কি ভালো সময়টা কাটালাম তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিবডি। শুভ নববর্ষ, খুব ভালো থেকো। আশা করছি তোমাদের ভিডিওটাও ভীষণ ভালো লাগলো। আজকের মতো মিউজিক লঞ্চ অনুষ্ঠানের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর সকলের আগে বলছি সব পরিবারে সকলে মিলে কুলপি দেখতে আসতে হবে। ভীষণ ভালো একটা সিনেমা হতে চলেছে, একদম অন্য ধরনের একটা সিনেমা হতে চলেছে। তাহলে চলো এখনের জন্য টাটা।